আমরা নারী চাইলে সব কিছুই পারি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নাজু আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি, একটা নতুন ভিডিও। এই যে দেখেন, আজকে আমি আমার এই ফ্রিজটা ওয়াশ করব। তো আপনার সঙ্গেই থাকবেন, আমার কোথাও যাবে না। প্লিজ একটু ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং তার সাথে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিবেন। সবার কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন, অনেক সুযোগ সুবিধা পাবেন। ঠিক আছে, তো দেখুন এই যে আমি আমার ফ্রিজটা এখন কিভাবে ওয়াশ করি। তবে ফ্রিজ কতদূর পরিষ্কার করি সেটা যদি সুন্দর মতো দেখতে নাও পারেন, তাহলে আপনার বোন যে একটা গল্প নিয়ে আসছে সুন্দর করে, সেটা কিন্তু আপনারা ঠিকই শুনতে পারবেন। তো সেটাও যদি শুনে আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পবিত্র রোজার মাস, সংযমের মাস শুরু হচ্ছে। আজকে রাত্রি সবাই সেহরি খাবে, আমরা খাবো ইনশাআল্লাহ। এবং আমরা সবাই সবার জন্য দোয়া করব যাতে আমরা সবাই এই পূর্ণ রোজাগুলো রাখতে পারি। তবে একটা জিনিস খেয়াল করছেন, আমি কিন্তু বারবার ক্যামেরার দিক তাকাচ্ছি, কেন জানেন? আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার ফোনের ক্যামেরা কতক্ষণ পর পরই বন্ধ হয়ে যায়। কি সমস্যা হয়েছে জানি না, মনে হয় ডাক্তার দেখাতে হবে। যাই হোক, আর এই যে ফ্রিজটা আমি পরিষ্কার করতেছি, দেখছেন যে পকেটগুলো আমি খুলতেছি, প্রচুর জ্যাম লেগে আছে। মানে আমি রাগ করে, জিদ করে আমি এই ফ্রিজটা পরিষ্কার করি নাই। ঠিক আছে, তো যেহেতু কালকে রোজা, বেশি কথা বলবো না, আর শুধু 2-4 লাইন বলেই আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো প্লিজ ধৈর্য সহকারে দেখবেন। তো আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে আমার যে আগের ফ্রিজটা ছিল সেটা বিক্রি করে দিয়েছে। সে সারাক্ষণ আমার কানে ঘ্যান 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 প্যান প্যান করতেই থাকতো যে তার নাকি বিল ওঠে বেশি। তো তারপর থেকে আমি আর এই ফ্রিজ পরিষ্কার করি না, জিদ করে আর ধরি না। তো আজকে আসছি পরিষ্কার করার জন্য, যেহেতু আমার বাজারঘাট এখনও করা শুরু হয়নি, কারণ ফ্রিজ পরিষ্কারও করি নাই, বাজারঘাটও করি নাই। তো আজকে সেজন্য করতে এসে এখন আস্তে আস্তে এনে এটার ভিতর রাখা হবে। আর যেহেতু আমরা মাছ মাংস বেশি রিজার্ভ করি না ফ্রিজে, কারণ ওটা খেতে স্বাদ লাগে না। তো একটু মানে টমেটো বলেন, গাজর বলেন, সবজি বলেন, এগুলো আর কি আমি মাঝে মাঝে রাখি। ঠিক আছে, তো সেই জন্য আমিও আর তেমন একটাই করলাম না বিক্রি করার সময়, যে বিক্রি করে কেউ করুক, কিন্তু তারপরে আমার প্রচুর কষ্ট হইতেছে। আসলে আমিও বুঝতে পারি না। তো বন্ধুরা, আজকে আমি একসাথে আমার 3টা রুম পরিষ্কার করব। তো কতদূর আপনাদের সাথে শেয়ার করতে পারি তা জানি না। তো দেখতে থাকুন, আমার সাথে। তো বন্ধুরা, আমি ভিডিওর শুরুতে যে একটা কথা বলেছিলাম যে আমরা নারী সব কিছুই চাইলে পারি। আসলে আমরা সব কিছুই পারি, কিন্তু আমরা করি না, কারণ করতে চাই না। কোনো নারী চায় না যে তার মান সম্মান এগুলোর হানি হোক। ঠিক আছে, কিন্তু যখন তার ঘাড়ে এসে পড়ে তখন কিন্তু সে সব কিছুই করা শুরু করে, আর তখনই কিন্তু তার দোষ হয়ে যায়। তার দোষটা যে কোথা থেকে আসে মানুষ কিন্তু এইটা খুঁজবে না। ঠিক আছে, সে যে খারাপ তখন উপস্থিতি, সেটাই মানুষ। তো বন্ধুরা, এটা কিন্তু আমার আগের ভিডিও। আর এই যে দেখেন আমার এই ফ্রিজটা এত লম্বা, জানেন না? এই যে যেদিন আমি পরিষ্কার করি সেদিনই আমার এখানে টুলের উপরে দাঁড়িয়ে তারপর শেষে করতে হয়। তো সেই জন্য আর কি তেমন একটা মানে আলসেমি লাগে পরিষ্কার করতে। আর গলার অবস্থা খুবই খারাপ, কারণ রং চা তো আর এখন আর খাওয়া যাবে না। বুঝতেই তো পারছেন এখন রোজা। তো আমি প্রতিদিন হচ্ছে সকালবেলা উঠে রং চা আমি খাই। রং চা খেলে কি হয়, একদম মানে গলাটা ক্লিয়ার হয়ে যায় আর শরীরটাও ভালো লাগে কাজকর্ম করতে সারাদিন। তো সেটা কিন্তু আর এখন হইতেছে না, এই জন্য আর কি ভয়েসটা এক এক সময় এক এক ধরনের হয়ে যাচ্ছে। যাই হোক, প্লিজ ভুল হলে ক্ষমা করে দিবেন। তো বন্ধুরা, আজকে কিন্তু আমার প্রচুর প্রচুর পরিমাণে কাজ, বাইরেও যাওয়া লাগতে পারে, আবার এই রুম পরিষ্কার করা, ফ্রিজ পরিষ্কার করা, আর রান্নাঘর তো কালকে পরিষ্কার করছি আমি। তো রোজা আসলে কি, আসলে এরকমের একটু কাজ বাজ সেরে নিলে কি হয়, একটু রোজার ভিতরে একটু শান্তি পাওয়া যায়। তো আসলে আমি কিন্তু প্রতি বছরই আগে আগেই করি, কিন্তু এই বছর করি নাই, যেহেতু আমি অন্য একটা আশায় ছিলাম। কিন্তু সেটা আর হলো না, এখন দেখি আমারই করতে হইতেছে। তো যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা, ভাগ্যেও থাকা লাগে। ঠিক আছে, সব কিছু চাইলেই পাওয়া যায় না।
তো আমি যেটা বলেছিলাম যে আমরা নারীরা সব কিছুই পারি। এই যে দেখেন মিষ্টি তেঁতুল কেউ খায় না, আর টক যদি হইতো সবাই খাইতো। তো আমি যে কথাটা বলেছিলাম যে নারীরা সব কিছু চাইলে করতে পারি, আসলে আমরা ঠিকই পারি। এই যে একটা সংসার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা প্লাস রান্না বাড়া করা, এগুলা কিন্তু আমরা ছাড়া কখনোই হবে না, ঠিক আছে? কিন্তু সেটা পুরুষেরা কখনোই বুঝতে চায় না, তারা যেটা বলবে সেইটাই রাইট। আমাদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না, আমাদের কথার কোনো মূল্য দেওয়া হয় না। যে স্বামী তার স্ত্রীকে সম্মান করে কথা বলতে পারেন না, সে জীবনে অনেক কিছু হারিয়ে ফেলছে মনে করবে, ঠিক আছে? সে বুঝবে একদিন, একদিন তাকে বুঝতে হবে এটা। আর যে সম্মান করতে জানে না, সম্মান করতে কথা বলতে জানে না, তার কাজের মূল্য দেয় না, এটার ফল সে একদিন পাবে, ঠিক আছে? তো প্লিজ এরকমের না করাই ভালো আমি মনে করি। আর একদিন 2 দিন 3 দিন পর্যন্ত একটা নারী সে অপেক্ষা করে, তারপর কিন্তু আর সে কখনোই অপেক্ষা করবে না, কখনোই সে আপনার দিক তাকাইবে না যে আমি এইটা করব কি না। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম, আসলে বললে আবার অনেকেরই খারাপ লাগবে। প্লিজ আমাকে কেউ খারাপ মনে করবেন না, কারণ কথাগুলো বললাম মনে খুবই কষ্ট লাগলো, যার জন্যই আর কি বললাম। কষ্ট ছাড়া কিন্তু আমাদের মেয়ে মানুষের কোনো মুখে কথা বের হয় না। আমরা মেয়েরা কষ্ট বুকে চাপা দিয়ে রাখতে পারি, সহ্য করতে পারি, ঠিক আছে? আর যখনই মুখ থেকে বেরিয়ে যায় আপনারা বুঝবেন যে আসলে এটা এখন লিমিট ছাড়িয়ে গেছে। তাই মানুষের সম্পর্কে খারাপ ধারণাটা ভাবাই আসলে ভুল। তার সম্বন্ধে সব কিছু জানতে হবে, বুঝতে হবে। তারপর শেষে একটা মানুষকে খারাপ ভাবতে হবে। কখনোই তাকে হুট করে প্রথমেই খারাপ ভাবা যাবে না, আমি যেটা মনে করি। যেমন যেটা হয় আমাদের আমাদের মেয়েদের বেলায়, আমাদের নারীদের বেলায় এটা হয়, কারণ আমাদেরই সব দোষ, ঠিক আছে? পুরুষের কোনো দোষ নেই। আমরা যে সারাদিন ঘরে বসে গাদা খাটনি খাটি, এটার কোনো দাম নাই, এটার কোনো মূল্যই তাদের কাছে নাই। আর জীবনেও তারা আপনার কাজের প্রশংসা করবে না। অনেক অনেক পুরুষ লোকই আছে নিজেকে অনেক বড় ভাবে, তারা নিজেকে অনেক বুদ্ধিমান মনে করে এবং এমন বাহানা করে যে তারাই সব কিছু, আমরা কিছুই না। আমাদেরকে কখনোই সম্মানের ঊর্ধ্বে রাখা হয় না, কারণ আমরা কিছুই তো না তাদের প্লিজ কাছে। আমার কলিজার বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা, প্লিজ প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। একটা লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না, একটা লাইক দিলে আসলে আমাদের অনেক ভালো লাগে। লাইক, কমেন্ট, শেয়ার এগুলোই তো সবার কাছে সবার ভালো লাগে, বলেন কি তাই না? আমিও যা, আপনিও তা, আপনারও তো ভালো লাগে তাই না? আর আমরা এখানে সবাই কাজ করতে এসেছি, সবাই সবার যেটা ভালো লাগে আমরা সেটাই করব, তাই না? আর যখনই সময় পাই, আর এখন তো সবাই কাজে ব্যস্ত, আমরা মোটামুটি একটু পর্যায়ে দাঁড়িয়ে নেই, তারপর ইনশাল্লাহ আমরা সবাই সবার পাশে থাকব। সবাই সবাইকে একদম বেশি বেশি করে সাপোর্ট পাবো, জানতে এই রোজার ভিতরেই সবাই আমরা ইনশাল্লাহ সবাই আমরা নিজেদের মতো একটু দাঁড়াতে পারি, ঠিক আছে? আমাদের আল্লাহ যেন মনের আশা পূরণ করবে। আসলে আপনারা এইটা সবাই খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনাদের সবার কাছ থেকে আমি এখন বিদায় নেব, কারণ ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাচ্ছে। আর আপনাদের সবার জন্য আমি দোয়া করি, সবাই যাতে আপনার সুন্দর মতো রোজা রাখতে পারেন, সুন্দর মতো আল্লাহর ইবাদত করতে পারেন, যার যেভাবে সম্ভব সেভাবেই শুধু। আর আমি হচ্ছে এখন একটু বাইরে যাব, তো ঘরের কাজকর্ম আর কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না। আমার একদিন বলছি না আপনাদের কাছে, একদিন না আমি প্রায় প্রায় বলি যে আমার বাইরেও কাজ থাকে, আমার ঘরেও কাজ থাকে। আর প্লিজ আমাকে যারা সাপোর্ট করবেন তারা সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন, আমি সুন্দর করে আপনার পরিবারে গিয়ে আপনাকে সাপোর্ট করে আসব, তবে 12 ঘন্টা পরে, ঠিক আছে? অনেকে আছে আসলে এটা মানে না, 12 ঘন্টা করতে চায় না, তারা আসলে এটা বুঝে না, যারা নতুন তারা বোঝে না। আমিও নতুন যেহেতু, আসলে এটা বোঝা লাগবো। একজনের সাপোর্ট করলে সাথে সাথে ওইটা ফেরত দিতে নেই, তাহলে আসলে আপনারও কেটে যাবে, আমারও কেটে যাবে, এতে কোনো লাভ নেই। এরকম আমার প্রচুর হয়েছে, প্রচুর। সাথে সাথে কমেন্ট ফেরত, কমেন্ট, আবারও বলি কমেন্ট না, মানে এই যে
সাবস্ক্রাইব, এটা যদি আপনাকে কেউ করে বা আমাকে কেউ করে, আমি তাহলে তাহাকে 12 ঘন্টা পরে ফেরত দেবো। এটা হচ্ছে নিয়ম। আসলে এটা কেউই বলে না, আমার মতো কেউ বলবে না। যেহেতু আমি সোজা সাজা মানুষ, সেই জন্য একটু বললাম আপনাদেরকে। আপনাদেরকে যদি কেউ সাপোর্ট করে, প্লিজ আপনারা তাকে 12 ঘন্টা পরে কমের পক্ষে তাকে সাপোর্ট করবেন। না হয় কেটে যাবে, আপনারও কেটে যেতে পারে, তারও কেটে যেতে পারে। তো আজকে আমি এখান থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন আমি পকেটটা নিয়ে কীভাবে টানা-হেঁচড়া করতেছি। যদি ভেঙে যায় তাহলে আমার শখের ফ্রিজটাই শেষ হয়ে যাবে, এটাও শেষ হয়ে যাবে আজকে। তো এতক্ষণ তো ফ্রিজ নিয়ে অনেক কথাই বললাম, আর আমার ভিডিওটা আজকে একটু বড় হয়েছে। প্লিজ আপনারা কেউ অধৈর্য মনে করবেন না। আসলে মনের কথা বলতে গেলে কিন্তু একটু বড় হয়ে যায় ভিডিওটা, সেটাই আর কি। তো আমি কখনোই আপনাদের সাথে মনের কথা এত এত মানে ক্লোজভাবে আমি কখনোই শেয়ার করি না। শুধু আজকে একটু করলাম। কারণ আপনারা হচ্ছেন আমার প্রতিটি পরিবারের সদস্য, ঠিক আছে? আপনারা হচ্ছেন আমার মনের মানুষ, কলিজার মানুষ। আপনাদের সাথে শেয়ার করব না তো কাদের সাথে আমি শেয়ার করব বলেন? তো এখন আমি সুন্দর করে এটা পরিষ্কার করে তারপর রান্না-বান্নার দিকে যাব। এই যে দেখেন আজকেও একটা মুরগি আমি রান্না করে ফেলছি। তো রান্না আমি একদমই আপনাদের সাথে শেয়ার করতে পারব না, তাহলে আমার ভিডিও আরও অনেক বড় হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা দেশি মুরগি ছিল আজকেও, তো সেটা আমি রান্না করতেছি। যেহেতু রাত্রে সেহরি খাবে সবাই, আর ছেলের জন্য মুরগির রোস্ট রান্না করতেছি। আর আমরা হচ্ছে ঝাল মাংস করে রান্না করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আর আমার গলাটা একদমই বসে গেছে, আমি ভয়েস দিতে পারছি না, কারণ রোজা রেখে ভয়েস দিলাম। রং চা তো খাওয়া হয়নি সকালবেলা, সেই জন্য। তো এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, যেহেতু আজকে প্রথম আর কি, সেই জন্য আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।